আমাদের নিজেদের এলাকাতেই এত সুন্দর একটা আঙ্গুরের বাগান আছে, মনে হয় যেন একদম বিদেশে চলে আসছি। বাজার থেকে আজকে এক ব্যাগ ভর্তি আঙ্গুর নিয়ে নিয়েছি। আজকে বিকালে আমি সুন্দর এই পিঙ্ক কালার বোরখাটা পরে নিচ্ছি, একটু কমফোর্টেবল ভাবে বের হতে ইচ্ছা হলো, তাই আর কি আজকে বোরখা পরে রেডি হলাম। পিঙ্ক কালার এই সুন্দর বোরখাটা কিন্তু আমার বিজনেস পেজ মাহাতে তোমরা পাবা মাত্র 999 টাকায়। প্রিন্টেড এই সুন্দর বোরখাগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আর খুবই লাইট ওয়েট, খুব কমফোর্টেবল, সেজন্য আজকে এটা পরে রেডি হলাম। তবে ভাবি আজকে সুন্দর একটা শাড়ি পরছে, দুজনে রেডি সেডি হয়ে বের হয়ে পড়লাম। ভাবি তো এই প্রথমবার আঙ্গুর বাগানে যাচ্ছে ঘুরতে। ভাবি নাটোরে আসার পর থেকে বলতেছিল আঙ্গুর বাগানে ঘুরতে যাবে, আর ফাইনালি আজকে তাদেরকে নিয়ে যাচ্ছি। আর আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ এত বেশি সুন্দর। এই সুন্দর ওয়েদারে আমরা যাচ্ছি নাটোর সদরের কান্দিভিটাতে, সেখানে মেনলি আঙ্গুর বাগানটা। বাসা থেকে আমাদের আসতে 10 মিনিটও সময় লাগলো না। আর এই যে সেই আঙ্গুর বাগান, বিশাল বড় এই প্রজেক্টের মধ্যে মেনলি আঙ্গুর বাগানটা। এর আগে গত বছর আমি আসছিলাম, আর এই বছর আবারও আসলাম। বাহির থেকে এই জায়গাটা দেখলে আসলে বোঝা যায় না ভিতরটা এতটা বেশি সুন্দর। ভিতরে ঢুকলে মনে হয় পুরো একদম বিদেশে চলে আসছি, তবে এটা আমাদের এলাকা। যাই হোক, ভিতরে ঢুকতে একদম ওয়াও একটা রিয়াকশন দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। কালারফুল আঙ্গুর গুলো একদম থোকায় থোকায় ধরে আছে, মাথার সাথে বাড়ি লাগতেছে এমন একটা অবস্থা। মাচাগুলো হয়তো আরেকটু উঁচা ছিল, তবে আঙ্গুরের ভারের কারণে একদম হেলে পড়ছে। আঙ্গুর বাগানে এসে এরকম ঝুলন্ত আঙ্গুর পেরে পেরে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আঙ্গুরগুলো দেখে হয়তো বুঝতে পারতেছো কি পরিমাণে ফ্রেশ। আমাদের বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে অনেক আগাচ্ছে। আগে ভাবতাম আঙ্গুর বিদেশি ফল, তবে দেখো আমাদের দেশে এখন কত সুন্দর আঙ্গুর চাষ হচ্ছে, তাও আবার আমাদের নিজেদের এলাকায় নাটোর শহরের মধ্যেই। এক একটা গাছের জাত এক এক রকম, এক একটা ফলের কালারও এক এক রকম। এই যে এই আঙ্গুর ফলগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট, খুবই সুন্দর লাগতেছে। এগুলো একদম মনে হচ্ছে আর্টিফিশিয়াল। এখানে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু থোকায় থোকায় আঙ্গুর ফল, কি যে ভালো লাগতেছে দেখতে। ভাইয়া এখান থেকে একদম টাটকা টাটকা আঙ্গুর পেড়ে দিল আমাদেরকে। গাছের এরকম টাটকা টাটকা ফল খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাও যদি হয় এরকম বিদেশি ফল। বাগানের মধ্যে যে আমরা কতগুলো আঙ্গুর খাইছি হিসাবের বাইরে। এখানে কিন্তু আঙ্গুর ফলের চারা গাছও বিক্রি করা হয়। গত বছর আমি চারা নিয়ে গেছিলাম। আমাদের বাড়ির আঙ্গুর গাছও এখন অনেক বড় হয়েছে। এর মধ্যে বাহিরে একদম ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে গেল। এখন তো চিন্তা করতেছি বৃষ্টির মধ্যে বাহিরে বের হবো কিভাবে। তবে বৃষ্টির ওয়েদার কিন্তু আমার বেশ ভালো লাগে। বাহিরের ওয়েদারটা জাস্ট দেখো কি যে সুন্দর। কোনো কিছুর পরোয়া না করে বাহিরে চলে আসলাম বৃষ্টিতে ভিজতে। তবে আসছি আর বৃষ্টিও কমে গেছে। তবে আঙ্গুর বাগান থেকে বের হওয়ার সময় ভাইয়া আমাদেরকে এক ব্যাগ ভর্তি আঙ্গুর পেড়ে দিচ্ছে। এগুলো আমরা বাসায় নিয়ে যাব। এইদিকে আকাশ দেখে তো মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে, এত সুন্দর ওয়েদার মাশাআল্লাহ। ভাবলাম আমার বোরখাটার সুন্দর কিছু শুট করি, ছবি তুলি, তবে এত বাতাস হচ্ছে আমি তো ঠিক মতো দাঁড়াতেই পারতেছি না। এই সুন্দর আবায়াটা তোমরা আমার বিজনেস পেজ মা ছবি তুলবো, ভিডিও করবো, সেইটাই পারতেছি না। বাতাসে তো মনে হচ্ছে একদম উড়িয়ে যাচ্ছি। শুধু বাতাস না, এর মধ্যে আমার ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেল। তোমাদের ভাইয়া তো আমাকে আর ভিজতে দিবে না, এখন দৌড়ায় যাচ্ছি গাড়ির মধ্যে। বৃষ্টিতে তো আমাদের গাড়ি একদম ধুয়ে চকচকা হয়ে গেছে। বৃষ্টির এই সুন্দর ওয়েদারে গাড়িতে করে আমরা চলে আসলাম সুন্দর এই জায়গায়। এখানকার চা অনেক মজা, এখান থেকে চা খেলাম, তারপর আবার দোস্তর সাথে সবাইকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। যাই হোক, আজকের দিনটা বেশ ভালো কাটালাম, ছোট্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।